আচ্ছা, তো আজকে যেটা আমরা পড়বো সেই কবিতাটার নাম হচ্ছে ব্রেক ব্রেক ব্রেক, যেটা লিখেছেন হচ্ছে লর্ড টেনিসন। ঠিক আছে, তো এই কবিতাটা লেখা হয়েছে 1835-এ আর পাবলিশ হয়েছে হচ্ছে 1842-তে। এটা একটা হচ্ছে এলিজি টাইপ কবিতা। এলিজি মানে হচ্ছে দুঃখের কবিতা। ঠিক আছে, এই কবিতাটা কী নিয়ে? এই কবিতাটা হচ্ছে কবির এক বন্ধু, যার নাম হচ্ছে আর্থার হ্যালাম। ঠিক আছে, তার মারা যাওয়ার ফলে কবির যে মানসিক অবস্থা, সে যা যা দৃশ্য প্রত্যক্ষ করেছে সেগুলোই হচ্ছে এই কবিতার মাধ্যমে কবি ফুটিয়ে তুলেছেন। ঠিক আছে, তো শুরু করা যাক। প্রথমেই বলছে ব্রেক 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 অন দাই cold grey stones, O sea, and I would that my tongue could utter the thoughts that arise in me. মানে কবি সমুদ্রকে বলছে, ও সি, ব্রেক ব্রেক ব্রেক, ভেঙে ফেলো ভেঙে ফেলো ভেঙে ফেলো। না কি ভেঙে ফেলবে? অন দাই কোল্ড গ্রে স্টোনস, মানে সেই সমুদ্রের সামনে যে রয়েছে ঠান্ডা ধূসর পাথর, সেগুলোকে কবি ভেঙে ফেলার কথা বলেছেন সমুদ্রকে। অ্যান্ড আই উড দ্যাট মাই টাং কুড আটার দ্য থটস দ্যাট আর রাইজ ইন মি, মানে কবি এই দৃশ্যটা যখন দেখছে যে সমুদ্র সেই ঠান্ডা ধূসর পাথরগুলোর ওপর যখন আছড়ে পড়ছে, কবির যে দুঃখ, তার বন্ধু মারা যাওয়ার ফলে তার যে দুঃখ, তার মারা যাওয়ার ফলে হওয়া যে মানসিক ভাবনা, যেগুলো তার মনে উদ্ভূত হচ্ছেন, কবি সেই দৃশ্য থেকে ভাবছেন যদি সে সেই যে ভাবনা যেগুলো তার মনে আসছে সে যদি সেগুলোকে বলতে পারতো। এবার আচ্ছা, যখন হচ্ছে সেকেন্ড স্ট্যান্ডাতে বলছে, ও ওয়েল ফর দ্য ফিশারম্যানস বয় that he shouts with his sister at play. Oh well for the sailor lad that he sings in his boat on the bay. মানে কবি বলছে এটা তার জন্য ভালো, সেই কিনা কিসের জন্য ভালো? সেই ফিশারম্যানের ছেলে যে কিনা তার বোনের সাথে খেলছে চিৎকার করে আনন্দের সাথে, এটা তার জন্যও ভালো। সেই নাবিক যে কিনা কি জাহাজ চালাচ্ছে, কোথায়? সেই সমুদ্রতে জাহাজ চালিয়ে নিয়ে যাচ্ছে, সে কী করে? গান গাইতে গাইতে। মানে কবি যখন সেই সমুদ্রের কাছে বসেছিল তখন যে জিনিসগুলো প্রত্যক্ষ করছিল, সেখানে কবি প্রত্যক্ষ করার মধ্যে দেখছে যে সবাই যেন খুব হাসি খুশি, একমাত্র কবি যেন কোথাও যেন খুশি হতে পারছে না। সেই ফিশারম্যানের ছেলেটা তার বোনের সাথে চিৎকার করে খেলে সেই ঘটনা হোক, কি সেই জাহাজের নাবিক গান গাইতে গাইতে আনন্দের সাথে যাচ্ছে সেটা হোক। দেন থার্ড স্ট্যান্ডাতে বলছে, অ্যান্ড দ্য স্টেটলি শিপস গো অন টু দেয়ার হেভেন আন্ডার দ্য হিল, বাট ও ফর দ্য টাচ অফ আ ভ্যানিশড হ্যান্ড অ্যান্ড দ্য সাউন্ড অফ আ ভয়েস দ্যাট ইজ স্টিল। এখানে কি বলছে কবি, যে স্টেটলি শিপস মানে হচ্ছে বড় বড়, স্টেটলি মানে হচ্ছে ম্যাজেস্টিক বা বড়। সে কবি আবার কি দেখছে, প্রত্যক্ষ করছেন যে সে সমুদ্র দিয়ে বড় বড় যে জাহাজ সেগুলো চলে যাচ্ছে টু দেয়ার হেভেন আন্ডার দ্য হিল, মানে কি পাহাড়ের নিচ দিয়ে টু দেয়ার হেভেন মানে হচ্ছে গন্তব্যস্থলে। ঠিক আছে, বাট ও ফর দ্য টাচ অফ আ ভ্যানিশড হ্যান্ড অ্যান্ড দ্য সাউন্ড অফ আ ভয়েস দ্যাট ইজ স্টিল। কিন্তু এই যে কবি এই যে দৃশ্যগুলো দেখছে তখন কি সবই তো পৃথিবীর চলমান, সেই সমুদ্রটা হোক যেটা কিনা বারবার আছড়ে পড়ছে, কি বড় বড় জাহাজ সমুদ্রের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, এই সব ঘটনাগুলো চলমান, তখন যেন কবি কোথাও গিয়ে থমকে গেছে। সে কিছুতেই যেন ডিস্ট্র্যাক্ট হতে পারছে না, এইসব ঘটনা দেখেও সে যেন খুশি হতে পারছে না, কোথাও গিয়ে তার যেন মনে একটা খুব যন্ত্রণা হচ্ছে। সে ভাবছে যে তার যে বন্ধুর হাত সেটা আজ অদৃশ্য হয়ে গেছে, সে চাইলেও সেই হাত সে আর ধরতে পারবে না, কারণ কি সে তো মারা গেছে না, তাই জন্য এখানে ভ্যানিশড হ্যান্ড বলা হচ্ছে। ঠিক আছে, অ্যান্ড দ্য সাউন্ড অফ আ ভয়েস দ্যাট ইজ স্টিল। ঠিক আছে, স্টিল বলতে কি যখন কেউ মারা যায় তখন তার কণ্ঠস্বর কী হয়ে যায়, থমকে যায়, সেজন্য সেটা ফিল করতে পারছে যে তার যে কণ্ঠস্বর সেটা যেন কোথাও গিয়ে থমকে গেছে। তারপরে আবার বলছে, ব্রেক 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 অ্যাট দ্য ফুট অফ দাই ক্র্যাগস, ও সি, বাট দ্য টেন্ডার গ্রেস অফ আ ডে দ্যাট ইজ ডেড উইল কাম নেভার ব্যাক টু মি। আবার সে পুনরায় সমুদ্রকে বলছে, ও সি, ব্রেক ব্রেক ব্রেক, ভেঙে ফেলো ভেঙে ফেলো ভেঙে ফেলো, অ্যাট দ্য ফুট অফ দাই ক্র্যাক্স। এখানে ফুট মানে হচ্ছে পাহাড়ের পাদদেশ, ক্র্যাক্স মানে হচ্ছে পাহাড়ের নিচে যে বড় বড় অনেক সময় আমরা দেখতে পাই যে বড় বড় পাথরের টুকরো পড়ে থাকে, সেগুলোকে এখানে ক্র্যাক্স বলা হয়েছে। ঠিক আছে, ক্র্যাক্স। বাট দ্য টেন্ডার গ্রেস মানে হচ্ছে লাভিং অ্যান্ড এলিগেন্ট বিউটি। ঠিক আছে, এখানে টেন্ডার গ্রেস বলতে কবি বলতে চাইছেন যে তার বন্ধুর সাথে কাটানো যে মধুরময় সুন্দর মুহূর্তগুলো, এখানে কবি তখন ফিল করতে পারছে, রিয়েলাইজ করেছেন ইনি যে কবি তার বন্ধুর সাথে কাটানো সেই মধুরময় সুন্দর মুহূর্তগুলো সেজন্য আর কোনোদিন ফিরে পাবে না, কারণ দ্যাট ইজ ডেড, সেটা যেন মারা গেছে। তো এইভাবেই এখানে আমাদের কবিতাটা